जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वा सेत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী মায়ের কথা থেকে আমি পাঠ করছি। শ্রী মায়ের কথা, পৃষ্ঠা নাম্বার 16। আগের এপিসোডে যা পাঠ করেছিলাম তার পরের থেকেই আমি করছি। শ্রী মায়ের কথা। মা বলছেন, আহা কি গুরু ভক্তি। এখানে নাগ মহাশয়কে নিয়ে কথা হচ্ছিল। সেই প্রসঙ্গে মা বলছেন, আহা কি গুরু ভক্তি, কি সূচি অসুচিতে সমজ্ঞান। আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগ মহাশয় বাড়ি গিয়েছিলেন। তাতে তার পিতা ভৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি। কিন্তু যোগের সময় সকলে দেখেন উঠোন ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে, আর নাগ মহাশয় বলছেন, এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলেন। মা বলছেন, হ্যাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভবে। আমি একখানা কাপড় দিয়েছিলুম, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনও বেঁচে আছে। এ সময় অন্য কয়েকজন স্ত্রী ভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন। খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলুম। মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলি সাজাতে চলে এলুম। মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন। স্ত্রী ভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল। মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শিগগিরই সেজে ফেললে বলে আনন্দে প্রকাশ করতে লাগলেন। তার ভক্তদের পান সাজতে দিয়েছিলেন ঠাকুরের পূজার জন্য এবং নিজের জন্য। তো মায়ের সেই স্ত্রী ভক্তরা খুব সুন্দর করে যত্ন করে পান সেজে দিলেন এবং মা এসে তা দেখে এত খুশি হলেন যে মা বলেই দিলেন, আমার মা লক্ষ্মীরা কত শিগগিরই পান সেজে ফেলেছে। মা এত আনন্দ প্রকাশ করলেন। এই ছিলেন আমাদের সবার মা, শ্রীমা। বন্ধুরা, আবার পাঠ্যপুস্তকে আসছি। এইবার মা তেতলায় গোলাপ মার ঘরে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছেন। কেমন করে ভিতরে যাই, আমাকে দেখে মা বলেছেন, এসো এসো, তাতে দোষ নাই। মা সর্বত্র এই রূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলুম। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলুম। এই সময় সেই স্ত্রী ভক্ত দুটি সেখানে এলেন। তাদের একজন মায়ের মাথার চুল শুকিয়ে দিতে দিতে দু একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন, কবজ করবেন। মা লজ্জিত হয়ে বললেন, ও কেন, ও কেন? কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এইবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম। এমন সময় ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না, রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি তুলছি, এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেওয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেয়ে বসলুম। মা
দুই এক গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইহার কিছু পূর্বে আরও দুটি স্ত্রী ভক্ত এসেছিলেন। তন্মধ্যে একজন বৃদ্ধা সধবা, ঠাকুরের সময়ের, এবং অপরটি তার পুত্রবধূ। বৃদ্ধাটি খেতে খেতে বললেন, আহা, ঠাকুর আমাদের যে সব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি? তাহলে এত ভোগ ভুগবে কে মা? সংসার করেই মরছি। ও কাজ হলো না, সে কাজ হলো না, এই কেবল করছি। মা তার ওই কথায় বললেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। আহারান্তে মা এখন একটু বিশ্রাম করবেন, খাটের উপর শয়ন করলেন। সকলেই এখন তার একটু সেবা করতে ব্যগ্র। মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন। খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রী লোকেরা সব চলে গেলেন। আমি এবং ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক রইলুম। আমি এখন মার সেবার ভার একাই পেলুম। বিধবাটি মায়ের কাছে বসে তার সংসারের দুঃখের কথা, অনেক কথা বলতে লাগলেন। মা, আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পাই, কিন্তু ওদের কাছে ক্ষমা নাই, ইত্যাদি। আমি কথার প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলুম, আপনি ঠাকুরকে দেখেছেন? ও মা, দেখেছি বই কি, তিনি যে আমাদের বাড়িতে আসতেন। মা তখন বউটির মতন থাকতেন। আমি বললুম, ঠাকুরের দুটো কথা বলুন না, শুনি। তিনি বললেন, আমি না মা, মাকে বলতে বলো। কিন্তু মা তখন একটু চোখ বুজে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত শত টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে। হায় ঠাকুর, কি করলে? তার অবস্থাও তেমন ছিল না, সে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইঁট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইঁটখানা তুলে দেখে, সত্যিই তো একতারা নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বললে, তোরা তো এখনও দেখা পাস, আমরা কিন্তু আর দেখা পাইনি। ওরা পাবে কি? ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। বন্ধুরা, এখানে শ্রীমা ঠাকুরের মহিমার কথা বলতে বলতে বলছেন, একটি ছেলে ছিল, তার 200 টাকা ট্রামে মারা গেছিল, মানে চুরি হয়ে গেছিল। সে ছেলেটি গঙ্গার ধারে বসে খুব কাঁদছিল। কাঁদতে কাঁদতে ঠাকুরকে স্মরণ করে বলছিল, হে ঠাকুর, তুমি এ কী করলে? সে কাঁদতে কাঁদতে যখন ঠাকুরকে ডাকছে, হঠাৎ দেখে সামনে ঠাকুর এসে স্বয়ং উপস্থিত। তিনি ওই ছোট ছেলেটিকে বলছেন, হ্যালা, কাঁদছিস কেন? ওই দেখ, ওই ইটটার নিচে টাকা চাপা দেওয়া আছে, তুই নিয়ে নে। এই বলার সঙ্গে সঙ্গে ছেলেটি ওই ইটটি উঠিয়ে দেখে তাতে একতারা টাকা রাখা। এই কথাটি, ওই টাকা পেয়ে এই কথাটি ছেলেটি ওই শরৎ মহারাজের কাছে এসে বলে। সেই প্রসঙ্গেই মা এই কথা বলছেন, ঠাকুরের অপার মহিমার কথা। বন্ধুরা, আবার পাঠ্যপুস্তকে আসছি শ্রী মায়ের কথায়। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল ঠাকাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে। ঠাকুরকে বললে, ঠাকুর, ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গৌরদাসী, আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্যে হতে বলরামবাবু, গৌরীদাসী প্রভৃতি নামল এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়। খিদে পেয়েছে বললি যে? রাখাল তখন রাগ করে বলতে লাগলে, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কি রে, খিদে পেয়েছে, খাবি, তা বলতে দোষ কি? তার ওই রকমই স্বভাব ছিল কি না?
এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো। মা তার জন্য বিছানা করে দিতে বললেন। বিছানা করে দিলুম। মাকে আজ একবার বলরামবাবুর বাড়ি যেতে হবে, রামবাবুর মাকে দেখতে, কারণ তিনি রক্ত আমাশয় খুব পীড়িতা। তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন। বললেন একবার যেতেই হবে। মাকুর স্কুলের মানে নিবেদিতার স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো। ঠাকুরকে বৈকালি ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেব কি না জিজ্ঞাসা করায় বললুম এখন থাক। মা বললেন তবে পরে খেও, নলিনী খেতে দিস। মাকুর গাড়ি আসতেই বললেন আমি শিগগিরই ঘুরে আসছি, তুমি বসে থেকো, আমি না এলে যেও না। মাও গোলাপ মা বলরামবাবুর বাড়ি গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম। মা এসেই বললেন এই যে আছো মা, আমি এই তোমার জন্য তাড়াতাড়ি আসছি। জল খেয়েছো? না মা। সে কি নলিনী, খেতে দিসনি বলে গেলুম। নলিনী লজ্জিতভাবে মনে ছিল না, এই দিচ্ছি। মা বললেন না থাক, এখন আর তোকে দিতে হবে না, আমি দিচ্ছি। এরপর মা আমার প্রতি চেয়ে বললেন তুমি চেয়ে খাওনি কেন মা, এ যে নিজের বাড়ি। আমি বললুম তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা। মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদী মিষ্টি এনে দিলেন। আমি আনন্দের সহিত খেলাম। পান দিই বলে সাজা পান আনতে গেলেন। নলিনী দিদি বললেন বগ্নোতে আর পান সাজা নেই, দেব কি? কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই দুটি পান সাজা পেয়ে আমার হাতে দিলেন। আমি প্রণাম করে বিদায় চাইতে এসো মা, আবার এসো, দুগ্গা দুগ্গা বলে উঠে বললেন আমি সঙ্গে যাব কি? একলা নেমে যেতে পারবে? রাত হয়েছে। আমি বললুম খুব পারবো মা, আপনাকে আসতে হবে না। মা তবু দুগ্গা দুগ্গা বলতে বলতে সহাস্যে মুখে সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন। আমি বললুম আর দাঁড়াতে হবে না মা, আমি বেশ যেতে পারবো। আর একদিন সেদিন অক্ষয় তৃতীয়া। পূর্বোক্ত সদবা বৃদ্ধাটি ও তার বধূ স্নান করে এসে পইতে আর দু একটি কি ফল মায়ের হাতে দিয়ে গেলে মা বললেন আমাকে কেন, ভূদেবকে দাও। তার খানিক পরে কথায় কথায় আমার দিকে চেয়ে বললেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন শ্রীমা তার ভক্তদের অসাধারণ আশীর্বাদ করেছিলেন। তিনি বলেছিলেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। এই জন্ম মৃত্যুর পাশ থেকে তোমরা মুক্তি পাও। এই জন্ম মৃত্যুর বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। এই ছিল শ্রী শ্রী মায়ের আশীর্বাদ তার ভক্তদের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।